আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আচ্ছা, চলছে পাকা কাঁঠালের মৌসুম, গ্রীষ্মকাল। আর কাঁঠালের যে কয়টা রেসিপি অত্যন্ত জনপ্রিয়, তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে কাঁঠালের এই বীজ ভর্তা। তো অনেকে অনেকভাবে এই রেসিপিটা তৈরি করে থাকেন। আজকে আমি আমার বাসায় সচরাচর যেই পদ্ধতিতে কাঁঠালের বিচি ভর্তাটা তৈরি করা হয়ে থাকে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটি খুবই সিম্পল একটা রেসিপি এবং খুবই অল্প সময়ে ঘরে থাকা সহজ কিছু উপকরণে তৈরি করে নিতে পারবেন। চাইলে সকালে আপনারা খুদের ভাতের সাথে এটি তৈরি করে খেতে পারেন। তো চলুন আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। কাঁঠাল খাওয়ার পর যে বীজগুলা রয়ে যায় সেগুলোকে আমি এইভাবে ধুয়ে ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি। ভালোভাবে রোদে শুকিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এর খোসাটা কিন্তু এরকম সাদা হয়ে গিয়েছে। তো এই খোসাটাকে এখন ছাড়িয়ে এর ভিতরের অংশটাকে আমরা ভর্তার জন্য ব্যবহার করব। এভাবে ছুরির সাহায্যে এর খোসার মাথাটা একটু কেটে ফেলে দিলে তারপরে কিন্তু অনায়াসে হাত দিয়ে টান দিলে এটা বের হয়ে আসবে। তো আপনারা যে যেভাবে পারেন সেভাবে কিন্তু খোসাটাকে আগে ছাড়িয়ে নেবেন। কাঁঠালের বিচি ভর্তা কিন্তু অত্যন্ত জনপ্রিয় সুস্বাদু একটা খাবার। আর এটি কিন্তু অনেক বেশি পুষ্টিগুণেও ভরপুর। একমাত্র কাঁঠালে এরকম একটা ফল যেটির কিন্তু সব অংশই আমাদের উপকারে আসে। আর তাই কিন্তু কাঁঠালকে জাতীয় ফল বলা হয়। দেখতেই পাচ্ছেন কত সহজে আমি কাঁঠালের বীজ থেকে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। একইভাবে কিন্তু আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই সবগুলো উপকরণে আমি একটু পানি দিয়ে একটা প্যানে চুলায় বসিয়ে দিয়েছি। এগুলোকে এখন আমি সেদ্ধ করে নেব। এগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য কিন্তু এখানে আমি এই পরিমাণে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সবগুলো অংশ সমানভাবে সেদ্ধ হয়ে যায়। তো এগুলো আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে, প্রায় ২০ মিনিটের মতো সময় লেগেছে। পাশাপাশি এখানে আমি পেঁয়াজ আর রসুনটাকে একটু তেলে ভেজে নিয়েছি। এখানে আমি কয়েক কোয়া রসুন নিয়েছি এবং কয়েক টুকরো পেঁয়াজ নিয়েছি একটু মোটা করে কেটে। আর নিয়েছি ৩টার মতো শুকনো মরিচ। এই উপকরণ দিয়ে কিন্তু এখন এই ভর্তাটা তৈরি করা হবে। মরিচগুলোকে আমি একটু গ্যাসের চুলায় পুড়ে নিয়েছি। আপনারা এখন চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। আমি শিলপাটায় ভর্তাটা খেতে পছন্দ করি। তো শিলপাটায় প্রথমে পেঁয়াজ ও রসুন এবং ভাজা মরিচ, লবণ এগুলো দিয়ে বেটে নিচ্ছি। শিলপাটায় বেটে ভর্তা খাওয়ার কিন্তু মজাই আলাদা। ব্লেন্ডারেও আপনারা হালকা একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। তবে এক্ষেত্রে কিন্তু স্বাদের অনেকটা তারতম্য হবে। তাই চেষ্টা করবেন শিলপাটায় বেটে ভর্তাটা তৈরি করার জন্য। তো পেঁয়াজ, রসুন এবং মরিচটা বাটা হয়ে গেলে এই পর্যায়ে আমি সেই সেদ্ধ করে রাখা কাঁঠালের বিচিটা দিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচিটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে এটিকে বেটে নেব। আপনারা যারা ভর্তা প্রেমী রয়েছেন তাদের কাছে কিন্তু যেকোনো ভর্তাই অনেক বেশি ভালো লাগে। তবে আজকের এই কাঁঠালের বীজ ভর্তা এইভাবে একবার তৈরি করে দেখবেন। এটি কিন্তু সবার কাছে অনেক বেশি টেস্টি লাগবে। তো ২ বারের মতো বেটে নেওয়ার ফলে দেখতেই পাচ্ছেন এরকম মিহি হয়ে গিয়েছে এবং কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। ব্যাস এবার আমার বাটাটা হয়ে গিয়েছে। এবার পরিবেশনের পালা। আপনারা কিন্তু চাইলে সকালে খুদের ভাত অথবা কাজির ভাতের সাথে এই ভর্তাটা পরিবেশন করতে পারেন। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এখন চলছে গ্রীষ্মকাল এবং পাকা কাঁঠালের মৌসুম। এই মৌসুমে কিন্তু এই ভর্তাটা একবার তৈরি করে খেতে ভুলবেন না যেন। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভর্তাটা একবার তৈরি করে দেখবেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চাপা শুটকির ভর্তা রেসিপি। আজকে আমি চাপা শুটকির এই ভর্তাটা আমার বাসায় যেভাবে নরমালি তৈরি করে থাকি সেভাবে করে দেখাবো। তো চাপা শুটকি পছন্দ করেন না এরকম লোক খুবই কমই আছেন। আর ভর্তা পাগল লোকদের জন্য কিন্তু যেকোনো ভর্তাই অনেক বেশি লোভনীয় এবং পছন্দের। আজকে এই ভর্তাটা আমি কাঁচামরিচ দিয়ে তৈরি করব। আর আপনারা কিন্তু চাইলে একই প্রসেস ফলো করে শুকনো মরিচ দিয়েও ভর্তাটা তৈরি করতে পারেন। তো চলুন
আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। চ্যাপা শুটকির ভর্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বাজার থেকে কিনে আনা চ্যাপা শুটকি। তো এই শুটকিগুলোকে কিন্তু এখন আমি হালকা একটু কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো। এরপরে নখের সাহায্যে ভালোভাবে ঘষে এর আঁশ এবং পাখনাগুলোকে ফেলে দিতে হবে। তো অবশ্যই কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, কারণ এতে কিন্তু অনেকটা সময় বালিও লেগে থাকতে পারে। তো এখানে আমি হালকা একটু কুসুম গরম পানি নিয়েছি, বেশি গরম পানি নিতে যাবেন না, তাহলে কিন্তু শুটকিগুলো গলে যেতে পারে। আর এখানে ভর্তা তৈরি করার জন্য আমি নিয়েছি বেশ কয়েকটা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এরকম আমি ৪ টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি ৫-৬ টুকরো রসুনের কোয়া এবং নিয়েছি বেশি পরিমাণে কাঁচামরিচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু মরিচের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা পেঁয়াজ, রসুন ও মরিচ। আর এখানে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিয়েছি চ্যাপা শুটকিগুলো, সেগুলোও দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এগুলোর মাথাটা ফেলে দিয়েছি। কারণ অনেক সময় কিন্তু মাথাটা নিলে হয় কি খেতে তেতো লাগে। তো চেষ্টা করবেন মাথাটাকে ফেলে দেবার জন্য। এবার আমি অল্প একটু পরিমাণে পানি দিয়ে চুলার জালটা ঝরিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সেদ্ধ হবার পরের লুকটা কিরকম। আমি কিন্তু এখানে কোনো তেল ব্যবহার করিনি। আমি জাস্ট পানি দিয়ে এগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি একটু ঠান্ডা করে নিয়ে এরপরে শিলপাটায় বেটে নেব। আপনারা কিন্তু চাইলে এই পর্যায়ে সামান্য পরিমাণ পানি অথবা সরিষার তেল অ্যাড করে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। তবে ব্লেন্ডারে ভর্তা খাওয়ার স্বাদ আলাদা, আর শিলপাটায় ভর্তা খাওয়ার স্বাদটা কিন্তু আলাদা হয়ে থাকে। তাই চেষ্টা করবেন বাসায় যদি শিলপাটা থেকে থাকে অবশ্যই শিলপাটায় বেটে ভর্তাটা তৈরি করার জন্য। আর ভর্তাটা বাটার সময় কিন্তু এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার এই সবগুলো উপকরণ অর্থাৎ পেঁয়াজে রসুনের কোয়া, কাঁচামরিচ, লবণ আর চ্যাপা শুটকি, এই ৫টা উপকরণগুলোকে আমি ভালোভাবে শিলপাটায় বেটে নিচ্ছি। একটু সময় নিয়ে মিহি করে বাটতে হবে, যাতে চ্যাপা শুটকির কাঁটাগুলো একদম বাটা হয়ে যায়। তো সময় নিয়ে কাজটি করতে থাকবেন, এটির স্বাদ কিন্তু অনেক বেশি অতুলনীয় হবে। আমি কিন্তু প্রায় ২ থেকে ৩ বার ভর্তাটাকে বেটে নেব। একদম মিহি হয়ে যাওয়া পর্যন্ত বেটে নিতে হবে। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করছি না। সেদ্ধ করার সময় যে পানির জন্য এগুলো নরম হয়ে গিয়েছে তাতেই কিন্তু এটি বাটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটি কিন্তু আমার ফাইনাল বাটা এবং কতটা মিহি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আপনারাও কিন্তু একই প্রসেস ফলো করে একইভাবে বেটে নিতে পারেন। আমার আজকের ভর্তাটা বাটা হয়ে গিয়েছে। এবার পরিবেশনের পালা। ভর্তা খেতে পছন্দ করেন না এমন বাঙালি কিন্তু খুব কমই পাওয়া যাবে। আর যেকোনো ভর্তাই কিন্তু ভর্তা প্রেমিকদের কাছে খুব বেশি পছন্দ। তো আমাদের এই এশিয়া মহাদেশের বাংলাদেশ, ইন্ডিয়া এসব অঞ্চলে কিন্তু চ্যাপা শুটকিটা অনেক বেশি চলে। তো যেকোনো সময় আপনারা চাইলে এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। আর গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।